ঢাকার বুকে শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে এক পুরনো দুর্গ। দিনের বেলায় যেখানে হাজার হাজার মানুষ ঘুরতে যায়, কিন্তু সন্ধ্যা নামার পর অনেকেই দাবি করেন এই জায়গার পরিবেশ হঠাৎ করেই বদলে যায়। কেউ নাকি শুনেছেন অদ্ভুত শব্দ, কেউ নাকি দেখেছেন অদ্ভুত ছায়ামূর্তি, আবার কেউ কেউ বিশ্বাস করেন আজও এই দুর্গের ভিতরে ঘুরে বেড়ায় এক অসমাপ্ত ইতিহাসের আত্মা। কিন্তু প্রশ্ন হলো, এগুলো কি শুধুই গুজব, নাকি সত্যি লালবাগ কেল্লার দেয়ালের মধ্যে লুকিয়ে আছে এমন কোনো রহস্য যা শত শত বছরেও সমাধান করা হয়নি? আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের সবচেয়ে আলোচিত রহস্যময় স্থান লালবাগ কেল্লার সম্পর্কে। গোপন.com। লালবাগ কেল্লা অবস্থিত বাংলাদেশের রাজধানী ঢাকার পুরান ঢাকায়। মুঘল আমলে এই বিশাল দুর্গ নির্মাণ শুরু হয় 1678 সালে। তৎকালীন মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র যুবরাজ মোহাম্মদ আজম এই কেল্লা নির্মাণ কাজ শুরু করেন। পরবর্তীতে তিনি দিল্লিতে ফিরে গেলে নির্মাণের কাজের দায়িত্ব পান সুবাদার শায়েস্তা খান। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত বড় প্রকল্প হওয়া সত্ত্বেও লালবাগ কেল্লার নির্মাণ কাজ কখনোই সম্পূর্ণ হয়নি, এবং সেখান থেকেই শুরু হয় রহস্যের জন্ম। লালবাগ কেল্লার আলোচিত রহস্য জড়িয়ে আছে এক নারী নামের সঙ্গে। নামটি হচ্ছে পরী বিবি। ইতিহাসবিদের মতে তিনি ছিলেন শায়েস্তা খানের কন্যা। নির্মাণ কাজ চলাকালীন হঠাৎ করেই পরী বিবির মৃত্যু ঘটে। তার মৃত্যুর প্রকৃত কারণ আজও স্পষ্ট নয়। কেউ বলেন অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে, আবার কেউ বলেন এর পিছনে ছিল কোনো রাজনৈতিক ষড়যন্ত্র। পরী বিবির মৃত্যুর পর শায়েস্তা খান গভীর শোকে ভেঙে পড়েন এবং তিনি বিশ্বাস করতে শুরু করেন এই দুর্গ অভিশপ্ত হয়ে গেছে। ফলে লালবাগ কেল্লা নির্মাণ কাজ চিরতরে বন্ধ করে দেওয়া হয়। ভাবতো, একজন রাজকন্যার মৃত্যু, আর তারপরই হঠাৎ করে বন্ধ হয়ে গেল এক বিশাল দুর্গের নির্মাণ কাজ। এটা কি শুধুই কাকতালীয় ঘটনা হতে পারে, নাকি এর পেছনে ছিল আরও কোনো ভয়ঙ্কর কারণ? বিগত কয়েক দশক ধরে লালবাগ কেল্লাকে ঘিরে অসংখ্য গল্প প্রচলিত রয়েছে। স্থানীয় অনেকে দাবি করে রাতের দিকে দুর্গের নির্জন অংশে অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ কেউ দাবি করেন হঠাৎ করে কারোর হাঁটার শব্দ, ফিসফাস আওয়াজ, এমনকি দূর থেকে নারীর কান্নার মতো শব্দ ভেসে আসে। যদিও এসব দাবির পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবুও রহস্যপ্রেমীদের কাছে এসব গল্প আজও ভয়ের আবহ তৈরি করে। পাশাপাশি অনেক দর্শনার্থীও বলেছেন কেল্লার কিছু নির্দিষ্ট স্থানে গেলে হঠাৎ অস্বস্তি অনুভূতি হয়। কিন্তু এসব কি সত্যি কোনো অতিপ্রাকৃতিক ঘটনার ইঙ্গিত, নাকি শত বছরের পুরনো স্থাপনার পরিবেশ মানুষের মনে ভয়ের অনুভূতি তৈরি করে? লালবাগ কেল্লার ভিতরেই রয়েছে পরী বিবির সমাধি, এবং এই সমাধিকে ঘিরেও রয়েছে নানা রহস্য। অনেকে বিশ্বাস করেন এই সমাধির আশেপাশে অদ্ভুত এক নীরবতা বিরাজ করে সর্বদা, যেন এই এলাকাটি অন্য সব জায়গার থেকে আলাদা। কিংবদন্তি অনুযায়ী পরী বিবির আত্মা নাকি আজও এই দুর্গকে ছেড়ে যেতে পারেনি। যদিও এর কোনো ঐতিহাসিক বা বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবুও এই গল্পগুলো বছরের পর বছর ধরে মানুষের কৌতূহলকে আরও বাড়িয়ে যাচ্ছে। তাহলে লালবাগ কেল্লা কি সত্যিই অভিশপ্ত? রাতের অদ্ভুত শব্দ, অসমাপ্ত নির্মাণ, পরী বিবির রহস্যময় মৃত্যু, এসব কি শুধুই কাকতালীয় ঘটনা, নাকি শত শত বছরের পুরনো এই দুর্গের দেয়ালের আড়ালে লুকিয়ে আছে এমন কোনো রহস্য যার উত্তর আমরাও খুঁজে পাইনি? তোমার মনে কি হয়,
লালবাগ কেল্লার ঘটনাগুলো কি বাস্তব নাকি শুধুই লোককাহিনী? কমেন্টে অবশ্যই জানাও। আর এমন রহস্যময় ও ভয়ঙ্কর ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, কারণ গোপন.com-এ আমরা তুলে আনি বাস্তবের গোপন রহস্যের জগৎ। আজকের মতে এই অবধি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভয় পেও না।